তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। দুধে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখব যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। কার আদেশে ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে, ফল ধরে? যেদিকে তামাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে? কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে? কত যে শক্তি লুকিয়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। অবস্থিত। আসসালামু আলাইকুম। জালসা কমিটির পক্ষ থেকে একটা ঘোষণা, যাদেরকে দাওয়াত নামা দেওয়া আছে এখনো খাননি, আপনারা দয়া করে খাওয়ার জায়গায় চলে যান, কারণ সংক্ষিপ্ত খানা ছিল প্রায় শেষ হতে চলেছে। আপনারা দয়া করে যারা দাওয়াত কার্ড পেয়ে আছেন খাননি, খুব তাড়াতাড়ি চলে যান, তা না হলে এখনই খানা শেষ হতে চলেছে। বলেন। আসসালামু আলাইকুম। একটা কথা বলছি আপনাদের, তিন ধরনের মানুষ যদি দোয়া করেন, কারেন্টের গতিতে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। এর ভেতরে এক নম্বর হচ্ছেন মুসাফির। আমি বাদ দিয়ে আমার বক্তা যতক্ষণ আছেন
এখন বর্তমানে ইমরান আলী সাহেব আছেন, তারপর এখানে সাহেবকে নিয়ে আসবো, তারপর এখানে সুদূর কিষানগঞ্জ থেকে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আসছেন। তিনজন মুসাফির মানুষ যদি দোয়া করেন তাহলে কারেন্টের গতিতে দোয়া আল্লাহ গ্রহণ করবেন, 100-তে 100 গ্যারেন্টি। তারপরে বলা হয়েছে মাজলুম, কাউরির প্রতি জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের গতিতে দোয়া কবুল করবেন। খুব ভালো করে শোনেন, কোনো মানুষ মসজিদে টাকাটা দিতে আসছিল, কোনো মানুষ মসজিদে টাকা দাম দিতে আসছিল। এবার আপনি ভালো করে জানেন 30,000 টাকা আপনি পেয়েছেন। এবার আপনাকে আমি এতটুকু কথা বললাম যে এই বক্তা স্টেজে থাকাকালীন আমার হাতে যদি চুপচাপ দিয়ে দেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনার গাড়ি বাড়তে বরকত দেন, জীবনের গুনাহ খাতা মাফ করেন, হায়াত দারাজ করেন। আর যদি টাকাটা না দেন তাহলে খোদার কসম খেয়ে দোয়া বলছি, খোদার কসম খেয়ে বলছি, এই মাওলানা যতজন আছেন, 3 জন আছেন আমার মুসাফির, 3 জনের কাছ থেকে আপনার ধ্বংসের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনার মতটা যেন ফেরাউনি মত দেয়, আপনার মতটা যেন আবু জাহেলের মত দেয়। আর আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একজন আপনাকে মুমিনের মতে যেইভাবে মানে প্রতীক আছে সেইভাবে ওইভাবে যেন মত হয়। এবং আপনার জন্য দোয়া করবো আল্লাহ যেন আপনাকে সহি সালামত রাখে, গাড়ি বাড়তে বরকত দেয়, জীবন গুনাহ খাতা মাফ করে। নিশ্চিত কথা বললাম খোদার কসম খেয়ে, 3 জন মুসাফির আমার আলেম আছেন, বক্তা আছেন, 3 জনের কাছেই দোয়া নেব শুধু আপনার বরকতের জন্য। আর যদি টাকাটা না দেন তাহলে খোদার কসম খেয়ে বলছি 3 জন মাওলানা সাহেবের কাছ থেকে দোয়া নিব যে আপনাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। একদম দোয়া করবো, কেন এটা মসজিদের সম্পদ, মসজিদে টাকা দিতে আসছে। আর এরকম হয়ে গেছে। বাপ আমার, ভাই আমার, জোরহাত করে বলছি এবার আপনি চুপচাপ আমাকে দিয়ে দেন। খোদার কসম খেয়ে বলছি আপনার নাম কাউরির সামনে বলবো না, খোদার কসম খেয়ে বলছি আপনার জন্য একেবারে গভীর রাত্রে দোয়া করবো। কথা বললাম আমার সভাপতি সাহেবকে দিয়ে দোয়া করব, 3 জন বক্তা আছেন, 3 জন বক্তাকে দিয়েই দোয়া করব। বাপ আমার, ভাই আমার, জোরহাত করে বলছি আল্লাহ যেন আপনাকে সহি সালামতে রাখেন, আল্লাহ যেন আপনাকে হায়াত তাইয়্যিবা রাখেন দেন। যতক্ষণ পর্যন্ত টাকাটা আপনি ফিরিয়ে না দিয়েছেন ততক্ষণ দোয়া করছি আল্লাহ যেন আপনাকে কবুল করেন, আল্লাহ যেন আপনাকে হায়াত তাইয়্যিবা সেহাতে পূজা দান করেন, আল্লাহ যেন আপনার ব্রেনে বৃদ্ধি দেয়, ইমানি জোশ দেয়, ইমানি জজবা দেয়। যে মসজিদটা হচ্ছে আল্লাহর নবীর ভাষা অনুপাতে আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে খোদার ঘর। আর খোদার ঘরে টাকা দিতে আসছে আর এই মুহূর্তে ঘটনা ঘটলো। বাপ আমার জোরহাত করে বলছি টাকাটা অবশ্যই আপনি আমাকে দিবেন। আল্লাহে খোদার কসম খেয়ে বলছি আপনাকে দোয়া করব। একেবারে কথা বললাম, যদি না দেন তাহলে আপনাকে ফের আবার বলছি দোয়া অবশ্যই আপনার ধ্বংসের জন্য দোয়া করবই, গ্যারেন্টি। আর নিশ্চিত 100-তে 100 নবীর বার্তা, নবী বলেছেন 3 জন মানুষের দোয়া কবুল হয়, এর ভিতরে মুসাফির আর যার নিয়েছেন ও হলো মাজলুম, জুলুম করেছেন। নিশ্চিত আমাদের দোয়া যদি গ্রহণ নাও হয় তাহলে 2 শ্রেণীর মানুষের দোয়া অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন। ভাই আমার, বারবার করে জোরহাত করছি আপনাকে, মসজিদের সম্পদ চুপচাপ আমাকে দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল ও বাম পাশে বসে থাকা মা ও বোনেরা, আজকে আমি পবিত্র আল কোরআনের মধ্য হইতে যে বিষয়কে কেন্দ্র করে একটি আয়াতের টুকরো
এবং একটি হাদিস তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে হায়া সম্পর্কে। তবে আমার বক্তব্য শুরু করার আগে দু চারটি কথা আমি আপনাকে ভূমিকা স্বরূপ বলতে চাইছি। সেটা হচ্ছে যে এই রকম মজলিসগুলো যে সাজানো হয়েছে, এই জালসা একটা নাম দিয়ে যে একটা মজলিস সাজানো হয়েছে, কোরআন ও হাদিসের বার্তা শোনার যে একটা সুযোগ করে দিয়েছেন, এই জালসা থেকে, এই জুলুস থেকে কি ধরনের মানুষেরা লাভবান হবে, কাদের উপকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাপাড়া বা শিফারা যাকে আমরা বলি, ওই শিফারাতে একটা সূরা আছে যাকে আমরা হয়তো বেশিরভাগ মানুষেরই মুখস্থ আছে, যে সূরাটার শুরু হয় সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরাটার মধ্যে একটা আয়াত আছে, কি আয়াতটা? সায়াযাক্কারু মান ইয়াখশা। যে এই কোরআন থেকে, এই জালসা জুলুস থেকে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, ওই সভা থেকে কি ধরনের মানুষেরা উপকার লাভ করবে, কাদের লাভ হবে, কাদের উপকার হবে? তো আল্লাহ বলছেন ইয়াখশা, যে সমস্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যেই সমস্ত মানুষের অন্তরে আছে, যেই মায়ের বোনের আছে, ওই সমস্ত বাবা দাদা মা ও বোনেরাই এই সমস্ত সভা থেকে উপকার তাদের হবে। এবং আরো একটি আয়াতের কথা আমি আপনাকে বলছি। আমাদের শুক্রবারের দিন যখন মসজিদে যখন একজন খতিব যখন জুমার খুতবা দিতে যখন চড়েন, যখন মিম্বারে বসেন, আবার বসার পরে যখন বক্তব্য আরম্ভ করে, তখন একটা সূরা তেলাওয়াত করা হয়, যে সূরাটার নাম আমরা সকলেই জানি, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কফ। অনেকেই, বেশিরভাগ আলেম এই সূরাটাকে তেলাওয়াত করা হয় কফ ওয়াল কুরআনিল মাজিদ, বাল আজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। এই সূরাটার লাস্ট যেটা আয়াত, ওই আয়াতের লাস্ট অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কি ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। যে হে মুহাম্মদ, তুমি আমার বান্দা বান্দীদেরকে কোরআনের সাহায্যে ওই সমস্ত মানুষদেরকে ওয়াজ করো, নসিহত করো, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে উপদেশ দাও, যেই বান্দা বান্দির সামনে আমার শাস্তির কথা বর্ণনা করতে গেলে কোরআনের জাহান্নামের আযাবের কথা যদি তুলে ধরা হয়, কবর কত ভয়ঙ্কর, কবরের আযাব কত ভয়ঙ্কর, এই সম্বন্ধে যদি আলোচনা করা যায়, ফুলসিরাত কত ভয়ঙ্কর জায়গা হবে, এই ব্যাপারে যদি আলোচনা করা হয়, তাহলে ওই সমস্ত আমার বান্দা বান্দীদের অন্তর কেঁপে উঠবে, গতরটা যেন শিউরে উঠবে, গতরটা যেন কাঁপবে, মানুষের অন্তরখানা পানির মতো নরম হয়ে যাবে। ওই সমস্ত মানুষদেরকে কোরআনের মাধ্যমে ওয়াজ করো, নসিহত করো, তাদেরকে উপদেশ দাও। তাহলে এই যে এই গ্রামটা, যেটা বিহারি মোড় বলে আমি চিনি, এখন অন্য কোনো নাম আছে কিনা আলাদা ব্যাপার, যে এই যে দেখছেন যে বাকি জায়গাগুলো যে খালি আছে আপনাদের, এটা যদি গানের মাহফিল হতো তো খালি থাকতো ভাইজান? খালি থাকতো না, মারপিট লাগতো। এই যে জাল দেখছেন, এই জাল যে কুণ্ঠে যেত তো ঢুঁড়ে পেতেন না, কিন্তু এটা হচ্ছে কোরআন, কোরআনের মজলিস, তো এই জন্য। কিন্তু আপনাকে একটা কথা আবার বলছি আমি, এখানে যোগ্য যোগ্য আলেম স্টেজে বসে আছে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা
পাপে লিপ্ত হয়ে থাকে, যারা পাপের কাজে লিপ্ত থাকে, যারা অশ্লীল কাজে লিপ্ত থাকে, যারা নোংরা কাজে লিপ্ত থাকে, গুনার পরে গুনাহ যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আমার মা বোনেরা হয়তো সারা বছরে কোরআন 2-4 বার হয়তো খতম করে, বেশিরভাগ আমার মা বোন জানে, হয়তো আপনারা জানেন কি জানেন আলাদা কথা, কিন্তু আমার মা বোনদের মধ্যে 90% জানে যে হ্যাঁ কোরআনের দ্বিতীয় শাখা অর্থাৎ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম দিয়ে শুরু হয়। ওই পৃষ্ঠাটার দেখবেন 1-2টা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরে যারা পাপে লিপ্ত হয়ে থাকে, যারা পাপে হাবুডুবু খায়, ওই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেয়। ওষুধ দেখেছেন তো, ওষুধ সবাই তো কিনেন, যে কোনো জিনিস যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন তখন প্যাক লাগা থাকে, তো মোহর লাগা থাকে। তো কেন মোহরটা লাগা থাকে বাপজান? এই জন্য লাগা থাকে যে বাইরে থেকে যদি হাওয়া যদি প্রবেশ করে ওই ডিব্বাতে, তাহলে ওষুধটা কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য লাগা থাকে। অতএব যেরকম মোহর লাগা থাকলে বাইরে থেকে হাওয়া ঢুকতে পারে না, ঠিক তেমনি আল্লাহ যখন মানুষের অন্তরে মোহর লাগিয়ে দেয়, তখন ওই মানুষটার ভালো কথা শোনার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কানে যখন লাগিয়ে দেয়, যেই জায়গাতে হাদিস কোরআনের কথা হয়, যেই জায়গাতে মানুষের ঈমানকে পাঝানো হয়, যেই ঈমানে আপনার মরিচা লেগে আছে, ঘুণ লেগে আছে, পোকা লেগে আছে, যেই ঈমান থেকে আপনার পোকাকে বের করা হবে, যেই ঈমানকে আপনার পাঝানো হবে, যেই ঈমানে আপনার ধার দেওয়া হবে, ওই ঈমানের পাঝার জায়গাটাতে আসার আপনার তৌফিক হবে না, এসে আপনি 5টা কথা শোনার আপনার তৌফিক হবে না। অতএব বাপজান, যারা এখনো বাড়িতে হয়তো বসে আছেন বা এদিক ওদিক বসে আছেন, আসেন, হয়তো কোনো একটা কথা, আমার হয়তো কোনো একটা কথা আপনার অন্তরে বসে যেতে পারে, আমার পরে আরো 2জন বক্তা আছে, হয়তো তাদের কোনো একটা অন্তর হয়তো একটা কথা হয়তো আপনার অন্তরে বসে যেতে পারে, আপনার মগজে উঠে যেতে পারে। এই কথাটা উঠে যাওয়ার কারণে হয়তো আপনার জীবন পরিবর্তন হতে পারে, আপনার জীবনে আলোয় আলোকিত হতে পারে। অতএব বাপজান, আপনাকে দোহাত দিয়ে বলছি, আপনি এসে স্টেজে বসেন, আপনার বসার জায়গাতে বসেন এবং এখান থেকে 2-4টি কথা আপনি শোনেন, কারণ কিয়ামতের দিন এই জায়গাটা আপনার জন্য সাক্ষী দিবে, এই জায়গাটা আপনার জন্য সাক্ষী দিবে। অতএব যে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ঘোরাঘুরি না করে এখানে আসেন। আমি যে বক্তব্য শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তিরমিজি শরীফের একটি হাদিসের টুকরো। আল্লাহ পাকের রাসূল বলছেন, কি বলছেন? আরবাউম মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ ওয়াত তাআত্তুরু ওয়াস সিওয়াকু ওয়ান নিকাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের আখেরি নবী নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী পর্যন্ত যতগুলো নবী এসেছেন, যতগুলো রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের সুন্নাত হচ্ছে কয়টি? তো 4টি। কয়টি সুন্নাত? 4টি। 1 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলছেন আল হায়া, মানুষের ভিতরে লজ্জা শরম থাকা, এটা হচ্ছে একটা নবীর সুন্নত। 2 নম্বর আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়াত তাআত্তুরু, অর্থাৎ আতর সুগন্ধি ব্যবহার করাটা, এটা হচ্ছে সমস্ত নবী রাসূলের সুন্নত। 3 নম্বর হচ্ছে ওয়াস সিওয়াক, 3 নম্বর হচ্ছে ওয়াস সিওয়াক, অর্থাৎ দাঁতল করা, মিসওয়াক করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের সুন্নত। আর 4 নম্বর হচ্ছে ওয়ান নিকাহ, বিবাহ করা, এটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের সুন্নত। কিন্তু এই 4টা জিনিসের মধ্যে আমি যেই বিষয়টা আজকে বেছে নিলাম সেটা হচ্ছে হায়া। হায়া একটা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অনুবাদ, যার বাংলা অর্থ বা যার বাংলা ব্যাখ্যা হচ্ছে যদি বলা যায়, তাহলে হায়া মানে, হায়া অর্থ হচ্ছে লজ্জা শরম। হায়া 3টা, একটা বাংলা শব্দ, একটা উর্দু শব্দ, একটা হায়া শব্দ। হায়া কাকে বলে?
কথাগুলো বুঝবেন, একটু খুব সূক্ষ্ম ভাষাতে ছোট্ট ছোট করে আমি বলছি, একটু বুঝবেন। হায়া কাকে বলে? বলছে হায়া ওকে বলে যেই হায়া মানুষকে বাধা দেয়। হায়া মানে হচ্ছে জড়সড় ভাব, হায়া মানে হচ্ছে দ্বিধা, হায়া মানে হচ্ছে বাধা দেওয়া। অর্থাৎ যেই জিনিসে আপনাকে বাধা দিবে, যেই জিনিসে আপনাকে অন্যায় থেকে রুখবে, খারাপ কাজ থেকে রুখবে, অশ্লীল কাজ থেকে রুখবে, নোংরা কাজ থেকে রুখবে, ওটাই হচ্ছে হায়া। আপনি বাড়ি থেকে যখন বের হলেন, আপনি ডেড়ি থেকে বেরিয়ে যখন গলির কান্ধাতে আসলেন, তখন দেখছেন আপনার গ্রামের একজন মেয়ে, যার বয়স হয়তো 12 থেকে 14 বা